আপনি কি কখনো ভেবে দেখেছেন দুধ মানেই কি শুধু গরু, মহিষ কিংবা ছাগলের দুধ? যদি আমি বলি এমন একটি ছোট্ট বীজ রয়েছে যেখান থেকে তৈরি হয় একেবারে দুধের মতো সাদা পুষ্টিকর একটি দুধ। শুধু তাই নয়, সেই দুধ দিয়েই তৈরি করা হয় টোফু বা সোয়া পনির। আর এই বীজ থেকে বের করা হয় এমন একটি তেল যা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন রান্নায় ব্যবহার করেন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বিশাল ফ্যাক্টরিতে সোয়াবিন থেকে তৈরি করা হয় সোয়াবিন বড়ি। আর আজ আমরা ঢুকে পড়েছি এমন একটি আধুনিক কারখানায় যেখানে একটি সোয়াবিন থেকে তৈরি হয় সোয়া দুধ, টোফু এবং বিশুদ্ধ সোয়াবিন তেল। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব একটি ছোট্ট সোয়াবিন বীজ কিভাবে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে একের পর এক ধাপ অতিক্রম করে আমাদের রান্নাঘরে পৌঁছে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কথা দিচ্ছি, আজ এমন অনেক তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা এখন যে ছোট্ট ছোট্ট হলুদ রঙের দানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো সোয়াবিন। দেখতে সাধারণ হলেও পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য এটি, কারণ এই ছোট্ট বীজের ভেতরেই রয়েছে প্রচুর প্রোটিন এবং স্বাস্থ্যকর তেল। আর এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর কোটি কোটি টন সোয়াবিন উৎপাদন করা হয়। তবে মাঠ থেকে সংগ্রহ করার পর এই বীজগুলো সরাসরি ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় না। প্রথমে ট্রাক ভর্তি সোয়াবিন নিয়ে আসা হয় বিশাল গুদামে। এরপর শুরু হয় মান পরীক্ষা। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন বীজের আর্দ্রতা ঠিক আছে কিনা, কোনো পোকামাকড় বা ছত্রাক আছে কিনা এবং উৎপাদনের জন্য এটি উপযুক্ত কিনা। সব কিছু ঠিক থাকলে তবেই শুরু হয় পরবর্তী ধাপ। এরপর সোয়াবিন ঢুকে পড়ে অত্যাধুনিক ক্লিনিং মেশিনে। এই মেশিন শক্তিশালী বাতাস, কম্পন এবং চুম্বকের সাহায্যে বীজের সঙ্গে থাকা ধুলো, পাথর, শুকনো ডালপালা এমনকি ছোট্ট ছোট্ট লোহার কণাও আলাদা করে ফেলে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কেজি সোয়াবিন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এরপর এগুলো ভালোভাবে বিশুদ্ধ পানিতে ধুয়ে নেওয়া হয়, কারণ এখান থেকেই তৈরি হবে সোয়া দুধ। তাই পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হয় না। সবশেষে পরিষ্কার সোয়াবিনকে বড় বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। এই সময় বীজগুলো পানি শোষণ করে ফলে ওঠে এবং অনেক নরম হয়ে যায়, ফলে পরবর্তী ধাপে দুধ বের করা অনেক সহজ হয়। কিন্তু প্রশ্ন হলো, শক্ত এই ছোট্ট বীজ থেকে আসলে দুধ বের হয় কিভাবে? চলুন এবার সেই অবিশ্বাস্য প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। ভিজিয়ে রাখা নরম সোয়াবিন বিশাল পাইপলাইনের মাধ্যমে চলে যায় অত্যাধুনিক গ্রাইন্ডিং মেশিনে। এখানে নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানির সঙ্গে বীজগুলোকে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় ঘন সাদা একটি মিশ্রণ, যা দেখতে অনেকটা দুধের মতো হলেও এর মধ্যে তখনও থাকে প্রচুর আঁশ। এই মিশ্রণকে সরাসরি পান করা যায় না, তাই পরবর্তী ধাপে এটি চলে যায় বিশাল স্টিম কুকিং ইউনিটে। এখানে নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক মিনিট ধরে গরম করা হয়। এতে সোয়াবিনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং দুধের স্বাদ অনেক উন্নত হয়। এরপর শক্তিশালী ফিল্টার মেশিনের সাহায্যে আলাদা করে ফেলা হয় সব আঁশ, আর ফিল্টারের ওপর পাশ দিয়ে বেরিয়ে আসে একেবারে মসৃণ, সাদা এবং পুষ্টিকর সোয়া দুধ। বন্ধুরা, অনেকেই মনে করেন এই দুধে হয়তো কৃত্রিম সাদা রং মেশানো হয়, কিন্তু বাস্তবে এর স্বাদ, রং সম্পূর্ণ প্রাকৃতিক, যা সোয়াবিনের ভেতরের প্রোটিন ও অন্যান্য উপাদান থেকেই আসে। এরপর এই দুধ আবারও মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়।
বিশেষজ্ঞরা পরীক্ষা করেন এর ঘনত্ব, স্বাদ, তাপমাত্রা এবং স্বাস্থ্যবিধি ঠিক আছে কিনা। সব পরীক্ষা পাস করার পর সোয়া দুধের এক অংশ চলে যায় টোফু বা সোয়া পনির তৈরির বিভাগে। এখানে বড় বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্কে দুধকে আবারও নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। এরপর খুব অল্প পরিমাণে খাদ্য নিরাপদ মিনারেল যোগ করা হয়, যা দুধকে ধীরে ধীরে জমাট বাঁধতে সাহায্য করে। কয়েক মিনিটের মধ্যে তরল দুধ ছোট্ট ছোট্ট নরম দানায় পরিণত হতে শুরু করে। এরপর এই জমাট অংশগুলো বড় ছাঁচে ঢেলে দেওয়া হয়। ছাঁচের নিচে থাকে বিশেষ কাপড়, যার মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। এরপর বিশাল হাইড্রোলিক প্রসেস কয়েক মিনিট ধরে চাপ দেয়। চাপ যত বাড়তে থাকে তত বেশি পানি বের হয়ে আসে এবং ধীরে ধীরে তৈরি হয় শক্ত, মসৃণ এবং সুন্দর সাদা টোফু, যাকে অনেকেই সোয়া পনির নামে চেনেন। এরপর শঙ্করীয় কাটিং মেশিন টোফুগুলোকে সমান আকারে কেটে ফেলে। তারপর ঠান্ডা শুদ্ধ পানিতে রেখে এগুলোকে আরও শক্ত ও সতেজ করা হয়। এরপর একের পর এক প্লাস্টিকের প্যাকেটে ভরে সম্পূর্ণ বায়ুরোধিতভাবে সিল করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। আজ পৃথিবীর অসংখ্য মানুষ প্রতিদিন এই টোফু খেয়ে তাদের প্রোটিনের চাহিদা পূরণ করছেন। কিন্তু বন্ধুরা, একই সোয়া দুধ দিয়ে শুধু টোফুই নয়, আরও অনেক জনপ্রিয় খাবার তৈরি করা হয়। কিভাবে এই দুধ থেকে তৈরি হয় ফ্লেভার, সোয়া মিল্ক, দই, আর শেষে কিভাবে সোয়াবিন থেকে বের করা হয় বিশুদ্ধ রান্না তেল, সেটাই আমরা দেখব ভিডিওর শেষ অংশে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে সোয়াবিন থেকে তৈরি হয় সোয়া দুধ এবং সেই দুধ থেকে তৈরি হয় টোফু বা সোয়া পনির। কিন্তু পৃথিবীতে উৎপাদিত অধিকাংশ সোয়াবিন ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিন্ন একটি কাজে, আর সেটি হলো সোয়াবিন তেল উৎপাদন। চলুন এবার ঢুকে পড়ি বিশাল এক অয়েল মিলে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন সোয়াবিন থেকে বের করা হয় রান্নার জন্য বিশুদ্ধ তেল। প্রথমে পরিষ্কার ও শুকনো সোয়াবিন বড় বড় ক্রাশিং মেশিনে পাঠানো হয়। এখানে শক্ত বীজগুলো ছোট ছোট টুকরে ভেঙে ফেলা হয়। এরপর আলাদা করা হয় বাইরের খোসার একটি বড় অংশ। তারপর বীজগুলো চলে যায় শক্তিশালী রোলার মেশিনে। এই মেশিন সোয়াবিনকে খুবই পাতলা ফ্লেক বা চ্যাপ্টা সিটের মতো তৈরি করে, কারণ বীজ যত পাতলা হবে ভেতরের তেল তত সহজে বের করা সম্ভব হবে। এরপর এই ফ্লেকগুলোকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় গরম করা হয়, এতে তেল আরও সহজে বের হয়ে আসে। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শক্তিশালী অয়েল প্রসেসের মাধ্যমে সোয়াবিনের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে কাঁচা তেল। তবে এই তেল তখনও রান্নার উপযোগী নয়, কারণ এর মধ্যে থাকে প্রাকৃতিক কিছু অমিশ্রণ, রঙের উপাদান এবং হালকা গন্ধ। তাই এই কাঁচা তেলকে পাঠানো হয় বিশাল ফিল্টারিং প্ল্যান্টে। এখানে একের পর এক কয়েকটি ধাপে তেলকে পরিষ্কার করা হয়। প্রথমে প্রয়োজনীয় গাম জাতীয় উপাদান সরিয়ে ফেলা হয়। এরপর তেলের অম্লতা কমানো হয়। পরবর্তী ধাপে বিশেষ ফিল্টারের সাহায্যে রং আরও স্বচ্ছ করা হয়। সবশেষে উচ্চ তাপমাত্রায় ও ভ্যাকুয়াম প্রযুক্তির মাধ্যমে তেলের স্বাভাবিক গন্ধ দূর করা হয়। এই দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার পর তৈরি হয় স্বচ্ছ, পরিষ্কার এবং রান্নার উপযোগী বিশুদ্ধ সোয়াবিন তেল। এরপর স্বয়ংক্রিয় বোতলজাতকরণ লাইনে একের পর এক খালি বোতল মেশিনে প্রসেস করে। মেশিন নির্দিষ্ট পরিমাণ তেল ভর্তি করে সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে বোতলের গায়ে লেবেল লাগিয়ে প্রস্তুত করে ফেলে। এরপর প্রতিটি বোতল আবারও পরীক্ষা করা হয়। কোনো বোতলে তেলের পরিমাণ কম বা বেশি হলে সেটিকে সঙ্গে সঙ্গে আলাদা করে দেওয়া হয়। সব কিছু ঠিক থাকলে কার্টনে প্যাক করে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন বাজারে পাঠিয়ে দেওয়া হয়। আর মজার বিষয় হলো, তেল বের করার পর সোয়াবিনের যে অংশটি অবশিষ্ট থাকে সেটিও নষ্ট করা হয় না।
সেই অংশ থেকেই তৈরি করা হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ সোয়াবিন মিল, যা গরু, মুরগি এবং মাছের খাদ্য হিসাবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ একটি ছোট্ট সোয়াবিন বীজের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনো কাজে ব্যবহার হয়। এই কারণেই সোয়াবিনকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসাবে ধরা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম মাঠে উৎপাদিত একটি ছোট্ট সোয়াবিন বীজ কিভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রথমে পরিণত হয় সোয়া দুধে, তারপর সেই দুধ থেকে তৈরি হয় টোফু, আর একই বীজ থেকে বের করা হয় বিশুদ্ধ সোয়াবিন তেল, যা প্রতিদিন আমাদের রান্নাঘরে ব্যবহার হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন ফ্যাক্টরি সম্পর্কে উৎপাদন প্রক্রিয়া দেখতে চান। আর গো বাংলা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত এখন সব কারখানার অজানা গল্প, আধুনিক প্রযুক্তি এবং উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।